একীভূত হওয়া শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করায় ক্ষতির মুখে পড়েছেন এসব শেয়ারের বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকগুলোর শেয়ার লেনদেন এখন বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে পুরো ব্যাংক খাতের শেয়ার কেনাবেচায়। একীভূত হওয়া ৫ ব্যাংকের প্রতিটির রয়েছে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক। এসব ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করবে। সেক্ষেত্রে পুঁজিবাজারে ব্যাংকগুলোর নিজস্ব ব্যবসার কি হবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ৫টা ব্যাংক কিন্তু এনটিটি হিসেবে স্টিল রিমেইন, হ্যাঁ, দে আর স্টিল অ্যালাইভ, কোম্পানি হিসেবে কিন্তু ডিজলভ করা হয় নাই। তো তাদের যে সাবসিডিয়ারিগুলি, যে ব্রোকারেজ কোম্পানিগুলি যাদের আছে, তাদের ওই সাবসিডিগুলি এখন পর্যন্ত অ্যাকচুয়ালি ইন ইফেক্ট ট্রানজ্যাকশন করতে পারে। এখন ধরেন কোনো এক সময় যদি আমরা দেখি যে যেটা বলা হচ্ছে যে এটা তো ৫টা ব্যাংক মার্জারের কথা বলা হচ্ছে, আমরা বলি বেইল আউটস, তাই মার্জার হওয়ার পরে তো একটা কোম্পানি হবে। তো একটা কোম্পানি হলে নিশ্চয়ই আর ৫টা ব্রোকারেজ ওখানে যাবে না, একটা ব্রোকারেজ যাবে। শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক একীভূত হওয়ার পর তার অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেমন পুঁজিবাজারে ব্যবসা করা ব্যাংকগুলোর ব্রোকারেজ হাউস বন্ধ হবে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। তারা বলছে এই মুহূর্তে প্রতিষ্ঠানগুলো বন্ধ করলে সবচেয়ে বড় ক্ষতি হবে বিনিয়োগকারীদের। তাই প্রতিষ্ঠানগুলো একীভূত হবে না এককভাবে কার্যক্রম চালিয়ে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পুঁজিবাজারে থাকা ৫ ব্যাংকের এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে একাধিক বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এসব প্রতিষ্ঠান চালু রাখার পক্ষে মত সংস্থাটির। ব্যাংক একীভূত হলেও পুঁজিবাজারে এসব প্রতিষ্ঠানের ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই বলে জানান ডিবিএ সভাপতি। ব্রোকারেজ যে ব্যবসাগুলি আছে, যে কোম্পানিগুলি আছে, সেগুলি দ্য বিজনেস শুড বি অ্যাজ ইউজুয়াল। এখানে কোনো এই মুহূর্তে কোনো পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ নেই, আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ এ বিগ ডিসিশন যে ৫টা ব্রোকারেজ মিলেও একটা ব্রোকারেজ হবে, বা ৫টা মার্চেন্ট ব্যাংক বা 3টা মার্চেন্ট ব্যাংক মিলে একটা মার্চেন্ট ব্যাংক হবে। দিজ আর অল সেপারেট এন্টিটিস, কিন্তু এগুলির সাথে ধরুন প্যারেন্ট কোম্পানি, দে আর দ্য অ্যাসেটস অফ দ্য প্যারেন্ট কোম্পানি, সাবসিডিয়ারিজ অফ দ্য প্যারেন্ট কোম্পানিজ, কিন্তু ওরা নিজস্বভাবে ওরা চালিয়ে যেতে পারবে। অপরদিকে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজারে ৫ ব্যাংকের প্রতিষ্ঠান বন্ধ বা একীভূত করার আগে সেগুলোতে থাকা বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ অন্য প্রতিষ্ঠানে নেয়ার সময় দিতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। যদি সম্মিলিত ইসলামী ব্যাংক এর ব্যানারে একটি সেপারেট ব্রোকারেজ হাউস বা বিনিয়োগ কার্যক্রম প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেটাও কিন্তু করতে পারে। তবে সেই ক্ষেত্রে বিদ্যমান যে বিনিয়োগকারীরা আছেন তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেটার জন্য রেগুলেটরি অথরিটি, এখানে বিসেক জড়িত থাকবে, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের বিভিন্ন সংস্থা জড়িত থাকবে। তাদের কাছে যেটা আমরা প্রত্যাশা করব যে একটি সময়সীমা বেঁধে দেওয়া, যাতে করে তারা যদি এই কার্যক্রমটা এই প্রতিষ্ঠানগুলোর আন্ডারে বন্ধ হয়ে যায়, তাহলে তারা নির্বিঘ্নে অন্য কোনো প্রতিষ্ঠানে যাতে এই তাদের বিনিয়োগ কার্যক্রম এটা ট্রান্সফার করতে পারে, স্থানান্তর করতে পারে, এবং সেখানে যাতে তারা নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কমিশনকে কোনো কিছু অবহিত করেনি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।